নমস্কার বন্ধুরা, মানে কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি এডিশনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে কথা বলবো যে আপনারা যে প্লাস্টার করেন, প্লাস্টার করার সময় প্লাস্টারে ফাটল কেন চলে আসে। কিছুদিন পর দেখা যায় যে প্লাস্টারের যে ওয়ালটি সেখানে ফাটল চলে আসে প্লাস্টারগুলোতে। অবশ্যই এই বিষয়টি জানার সবাই খুবই আগ্রহী, তার জন্য আজকের এই ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করছি যে প্লাস্টার করার পর প্লাস্টারের ফাটল কেন চলে আসে কিছুদিন পরে। তো বন্ধুরা, এই ফাটল আসার কারণ অনেক অনেক কারণ হয়। কিছু কারণ হচ্ছে যে আপনারা যখন প্লাস্টার করছেন, প্লাস্টার করার প্রথমত ইটের যে গাঁথনিটি রয়েছে, এভাবে যে ইটটি গাঁথনি করা রয়েছে এবং এই ইটটি কিন্তু শুকনো অবস্থায় রয়েছে, এতে এতে জল সেটা প্রচুর স্যাচুরেটেড করে নেয় পরবর্তী মানে প্লাস্টার করার পরে। তো বন্ধুরা, আপনি প্লাস্টার করার আগে অবশ্যই ইটটাকে কমসে কম 1 সপ্তাহ সেটাকে ভিজিয়ে রাখুন এবং তারপরে সেটা গাঁথনি করুন। গাঁথনি করার পরে বন্ধুরা সেটাকে 4-5 দিন, যখন আপনি প্লাস্টার করবেন, প্লাস্টার করার আগে 4-5 দিন সেটাকে কিউরিং করে নিন, যাতে ইটটা সেখানে জল ভিজা ভেজা অবস্থায় থাকে এবং খুব ঠান্ডা থাকে। তো এই কাজটা করার পর আপনি যখন প্লাস্টার যখন করছেন তার জন্য মশলা তৈরি করছেন, এই রেশিওটা অবশ্যই একটা মেনটেন করবেন, সেটা হচ্ছে 1:4। এই রেশিওটা মেনটেন করবেন। দেখবেন কখনো যাতে জল বা কখনো সিমেন্ট বা কখনো বালি বেশি না হয়, এটা মেনটেন করবেন। কখনোই দইয়ের মতো থলথলে মশলা তৈরি করবেন না, এতে আপনার প্লাস্টার ফিনিশিং আসতে পারে কিন্তু সেখানে অনেক প্রবলেম সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, কখনোই মানে জলের পরিমাণটা বেশি দিবেন না প্লাস্টারের যে মশলাটি তৈরি করবেন সেটিতে, এবং সেটি তৈরি করার পর যখন প্লাস্টার করবেন, দেখবেন যখন প্লাস্টার করবেন তখন উপরের অংশটুকু আগে প্লাস্টার করেন এবং নিচের অংশটুকু পরে প্লাস্টার করেন, যার জন্য বন্ধুরা আপনার প্লাস্টার করার পরে কিউরিং করতে পারেন না। কারণ যখন উপরে কাজ চলছে সেক্ষেত্রে উপরে প্লাস্টার করার পরে যখন আপনি নিচে প্লাস্টার করছেন এবং নিচে যখন কাজ করছে তখন কিন্তু উপরে জল দিতে পারছেন না, কারণ উপরে জল দিলে নিচে পড়ে যাবে, কারণ এর জন্য আপনার কিউরিং ঠিকঠাক করতে পারেন না। তো বন্ধুরা, আমি বলবো আগে উপরে প্লাস্টার করুন। উপরে প্লাস্টার করার পরে যে কিউরিং প্রসেসটা আছে, মিনিমাম 10-15 দিন সেটাকে কিউরিং করার পরে নিচে প্লাস্টার করা শুরু করুন, এতে আপনার ওয়ালের যে ফাটলগুলি সেগুলি আসবে না। এবং তার সঙ্গে বন্ধুরা আমি বলবো যে প্লাস্টারের যে থিকনেস সেটা কখনোই 1/2 ইঞ্চির বেশি করবেন না, এতে 1/2 ইঞ্চির বেশি করে ফেলেন, এতে আপনাদের প্লাস্টার যে ফাটলগুলি এগুলি চলে আসতে পারে। বন্ধুরা, আরেকটি কথা বলবো, যখন আপনার ইট গাঁথনি করেন বা ইট কিনতে যাওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন যে একই কোম্পানির বা একই সাইজের ইট সেগুলো হয়, কারণ একই কোম্পানি এবং একই সাইজের ইট না থাকলে যখন ওয়ালটি গাঁথনি করবেন, গাঁথনি করার পর প্লাস্টার করার সময় আপনাদের যে প্লাস্টারের থিকনেস সেটা কখনো 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, কখনো কোথাও বা 1/2 ইঞ্চি চলে আসে, কারণ এটা হচ্ছে ইটের থিকনেসটির জন্য এই সমস্যাটা হয়ে যায়। কারণ ইট যদি একটু বড় কোন ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্লাস্টার থিকনেস বড় ছোট হয়ে আসে। তার জন্য বন্ধুরা আপনি একই কোম্পানি ইট নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার প্লাস্টার সঠিকভাবে প্লাস্টারিং হবে এবং ওয়ালের যে বিভিন্ন সমস্যাগুলি এবং ফাটল এ সমস্ত স্বপ্ন থেকে রক্ষা পাবেন। আর একটি কথা বলি বন্ধুরা, যে আপনারা যখন প্লাস্টার করছেন, দেখেন গ্রীষ্মের দিনে প্লাস্টার করলে সেটা ওয়ালটি গরমের চোটে সেটাতে ফাটল চলে আসে, কারণ সেটা সঠিকভাবে কিউরিং না হলে যে ওয়ালের যে কংক্রিটের হাইড্রেকশন বা সিমেন্টের হাইড্রেকশন রিয়াকশনের ফলে সেটাতে অনেক ফাটল চলে আসে। কারণ আপনি যে যখন গরমের দিনে আপনি প্লাস্টার করছেন তখন সঠিকভাবে যদি কিউরিং না করেন, সেই গরমের চাপে কিন্তু ওয়ালটির ফাটল চলে আসতে পারে। তাই বন্ধুরা, আপনারা কি করবেন, একটি ভিজা কাপড় বা ভিজা কিছু চটের বস্তা সেগুলি ভিজিয়ে আপনি প্লাস্টারের উপর বা ওয়ালে টানিয়ে রাখতে পারেন। এতে জল দেওয়ার ফলে আপনার জলটি যে ধরে রাখার ক্ষমতা, সেই চটের বস্তাটি সেই ধরে রাখার ক্ষমতা রয়েছে। এবং বন্ধুরা, তার জন্য আপনার যে প্লাস্টারটি সেটা সবসময় ভেজা অবস্থা থাকবে এবং ঠান্ডা থাকবে, এতে আপনার প্লাস্টারে যে ফাটলগুলি সেগুলি আসবে না। আপনি চেষ্টা করবেন আপনি ভিজা রাখতে সবসময় ওয়ালটি এবং তার চটের বস্তা প্লাস্টারের উপরে টাঙিয়ে রাখতে, এতে আপনি যখন কিউরিং করবেন বা জল দিবেন সেগুলি ধরে রাখতে পারবে। তাই এই কাজটি আপনি করবেন, দেখবেন আপনার প্লাস্টার দীর্ঘদিন থাকবে এবং এই ফাটলগুলি আসবে না। বন্ধুরা, প্লাস্টারে ফাটল আসার যে মেইন কারণগুলি আপনাদের বলবো সেগুলি হচ্ছে, যখন প্লাস্টারের শুরু থেকে বলবো ওয়াল গাঁথনি থেকে আমি বলছি বন্ধুরা শুনুন, যে যখন ওয়ালটি গাঁথনি করছেন তখন যে ইটগুলি রয়েছে, ইটগুলি 1 সপ্তাহ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেই গাঁথনিতে কাজে লাগাবেন,
তারপরে বন্ধুরা গাঁথনিটাকে কিউরিং করবেন ভালো করে 1 সপ্তাহ। তারপরে কিউরিং করার পরে বন্ধুরা যখন আপনি আবার প্লাস্টার করবেন, প্লাস্টার শুরু করার সময় আবার ওয়ালটিকে 4 দিন 5 দিন কিউরিং করে আপনি ওয়ালটি ভেজা অবস্থায় রাখবেন এবং ঠান্ডা রাখবেন, যাতে ইটগুলি ভেজা থাকে এবং ইটগুলি ঠান্ডা থাকে। তারপরে বন্ধুরা প্লাস্টার করলেন। আর একটা ভুল কখনই করবে না যে প্লাস্টার করার দিনেই ওয়ালকে জল দিয়ে রাখছেন, তারপরে প্লাস্টার সঙ্গে সঙ্গে জল দিচ্ছেন, সঙ্গে সঙ্গে প্লাস্টার করছেন। এইগুলি কখনই করবে না, কারণ আগের দিনে আপনি কি করবেন, আগের 4-5 দিন আগের থেকে আপনি ওয়ালটাকে ভিজিয়ে রাখবেন এবং যে ইটগুলি আছে এই ইটগুলিকে ভিজিয়ে রাখবেন। এতে ইটের যে একটা আবার জল মানে ধরে রাখার ক্ষমতা সেটি তো ইটে রয়েছে, ইট তো এমনি জল ধরে রাখার ক্ষমতা রয়েছে ইটে। তারপরে বন্ধুরা আপনি যখন প্লাস্টার করবেন দেখবেন ভিতরে তো মানে ভেজা অবস্থা রয়েছে এবং মশলার যেটা জল সেটা আর টেনে নিতে পারছে না। এর জন্য বন্ধুরা আপনারা ওয়ালটিকে ভিজিয়ে রাখবেন, কারণ এই ওয়ালটিকে ভিজিয়ে রাখার পরে আপনারা যখন প্লাস্টার করবেন দেখবেন প্লাস্টারটি সঠিকভাবে খুব সুন্দরভাবে প্লাস্টার করছে এবং যারা মিস্ত্রি ভাইরা প্লাস্টার করেন ওনারাও প্লাস্টার করতে সুবিধা পাবে। এর জন্য বন্ধুরা ওয়ালটাকে আগে ভিজে রাখবেন, তারপরে প্লাস্টার করবেন। প্লাস্টার করার পরে বন্ধুরা আপনারা একটি ভুল করেন, কিউরিং ঠিক মতো করেন না। কিউরিংটাই হচ্ছে একটা মেনলি প্রসেস। প্লাস্টারে যে কিউরিং করার ফলে প্লাস্টারে যে ফাটল এগুলি আসে না। 99% গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, কিউরিং আপনারা যদি সঠিকভাবে করতে পারেন প্লাস্টার এবং ওয়ালকে, এই যে ফাটলটি রয়েছে এই ফাটলটি পরবর্তীতে আসবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং এই ছিল আজকের ভিডিও, চলুন দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।